জীবনের নিরাপত্তা চেয়ে ব্যারিস্টার সাইদুল হক সুমন শেরেবাংলা থানায় একটা জিডি করেছেন। জীবনের নিরাপত্তা চেয়ে শেরেবাংলা নগর থানায় একটি জিডি করি। কেন জিডি করেছেন আপনারা সবাই অবগত আছেন যে ব্যারিস্টারকে হত্যা করার জন্য একটি কিলার গ্রুপ ভাড়া করা হয়েছে। ওই কিলার গ্রুপের একজন সেই তথ্যটি ফাঁস করে দিয়েছে। এখন এই যে জীবনের নিরাপত্তা চাইলেও ব্যারিস্টার সাইদুল হক সুমন, আপনারা জানেন যে ব্যারিস্টার সাইদুল হক সুমন সারা বাংলাদেশে বিভিন্ন ডিস্ট্রিক্টে ব্যারিস্টার ফুটবল একাডেমির সাথে সারা বাংলাদেশ ব্যাপী কিন্তু তারা বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে তারা কিন্তু ফুটবল টুর্নামেন্ট খেলতেছে এবং মানে লক্ষ লক্ষ লোক সেই ফুটবল মাঠে আমরা দেখতে পেয়েছি। বিভিন্ন ফুটবল মাঠে আমরা লক্ষ লক্ষ উৎসুক জনতার ভিড় আমরা দেখতে পেয়েছি। বিগত দিনে আমরা এত নিরাপত্তা কর্মী বা এত পুলিশ বাহিনী কিন্তু আমরা সুমনের প্রোটোকল দিতে দেখি নাই। জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করেছেন এবং আর একটা কাহিনী কিন্তু এখানে ঘটেছে যে সরাসরি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একান্ত আলাপচারিতায় বের হয়েছে। আপনারা দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই ব্যারিস্টার সাইদুল হক সুমন তাকে যে হত্যা করার জন্য একটা কিলার গ্রুপ ভাড়া করা হয়েছে বিস্তারিত ডিটেলস তিনি তুলে ধরেছিলেন। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি মনোযোগ সহকারে সাইদুল হক সুমনের সেই অভিযোগটি কিভাবে মনোযোগ সহকারে শুনেছিলেন প্রধানমন্ত্রী, আপনারা হয়তো বা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। প্রধানমন্ত্রী সহ যারা অন্যান্য মন্ত্রী মিনিস্টার ছিলেন ওইখানে তারা কিন্তু সবাই একদম সুমনের যে কমপ্লেনটা খুব মনোযোগ সহকারে শুনতেছেন। যেমন নিরাপত্তা চেয়ে শেরেবাংলা থানায় একটা জিডি, তারপরে প্রধানমন্ত্রীর শরণাপন্ন হয়েছেন, প্রধানমন্ত্রীর কাছে হয়তো পুরো ঘটনাটি বিস্তারিত বলেছেন এবং প্রধানমন্ত্রী হয়তো সেই থানা এবং পুরো বাংলাদেশের পুলিশকে একটা অ্যালার্ট দিয়েছেন বা সতর্ক করেছেন যে খবরদার ব্যারিস্টার সাইদুল হক সুমনকে একদম নিশ্ছিদ্র, মানে কোনো ছিদ্র থাকবে না, এভাবে তাকে প্রোটোকল দাও, ও যেখানে যাবে সেখানে যেন ওকে একদম নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়। আপনারা দেখেছেন যে মাঠে নট অনলি পুলিশ, সাদা পোশাকে বাংলাদেশের গোয়েন্দা বাহিনী আছে। আপনারা দেখেছেন যে ডিবি আছে কিন্তু ডিবি পুলিশ, এমনি পুলিশ আপনারা দেখেছেন ডিবি পুলিশ আছে। তারপর হয়তো বাহিরে গেলে র্যাব বাহিনী পাবেন, অন্য বাহিনীও পেতে পারেন এখানে, ঠিক আছে। যে দেখেন যে বাংলাদেশে ব্যারিস্টার সাইদুল হক সুমনের যে একটা গ্রহণযোগ্যতা বা বাংলাদেশে ব্যারিস্টার সুমনের মতো লোকের যে খুব প্রয়োজন, এটা কিন্তু তার একটা প্রমাণ। আপনারা দেখেছেন যে ফার্স্ট টু লাস্ট যে কিভাবে ব্যারিস্টার সাইদুল হক সুমনের জনপ্রিয়তা একদম দিন দিন বেড়ে যাচ্ছে, ব্যারিস্টার সাইদুল হক সুমনের গ্রহণযোগ্যতা বেড়ে যাচ্ছে। কারণ কি, যে হয়তোবা আমরা জানি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যে আপনারা জানেন যে ভালো কাজ যারা করে তাদের শত্রু অনেক বড় শত্রু হয়ে যায়। সত্য কথা বললে না, যে সত্য কথা বললে বাবা বেজার হয়ে যায়, বা সত্য কথা বললে যে পাড়া প্রতিবেশী অনেক সময় যারা ওই যে ঘুষখোর থাকে, দুর্নীতিবাজ থাকে বা দুর্নীতিবাজ কর্মকর্তা থাকে, ঘুষখোর কর্মকর্তা থাকে বা ঘুষখোর যারা ওই চেয়ারম্যান মেম্বার থাকে, এমপি থাকে, তারা কিন্তু অনেক সময় সত্য কথা বললে তারা কিন্তু মানে দেখা যায় তাদের দিকে একটা মোবাইল ধরলে বা তারা কি কথা বলতেছে সে কথা অনলাইনে ছেড়ে দিলে তারা কিন্তু অনেক সময় মানে নারাজ হয়ে যায়। আমি একটা জিনিস আশ্চর্য হয়ে যায় যে বাংলাদেশে কেন এমন মানসিক অবস্থা, এমন কেন মানুষ সৎ থাকার চেষ্টা করতেছে এবং তার এলাকা বা তার কমিটিকে সৎ বানানোর চেষ্টা করতেছে, মানুষ দুর্নীতিগ্রস্ত থেকে পুরো জাতিকে বের করে আনতে চাচ্ছে, বা একজন মানুষ সারা বাংলাদেশের আইডিয়াল হতে চাচ্ছে, কিন্তু সেখানে কিছু দুর্নীতিবাজ, কিছু রাঘব বোয়াল বাধা হয়ে দাঁড়ায়। এটা বাংলাদেশেই সম্ভব। আমরা অনেকেই বলে থাকি, মানে মোবাইলের এপাশ থেকে অনেকেই বলে থাকি যে ব্যারিস্টার সাইদুল হক সুমন একটা আওয়ামী লীগের দালাল। হ্যাঁ, উনি কিন্তু আওয়ামী লীগের দালাল, অবশ্যই তো উনি আওয়ামী লীগের দালাল। কারণ কি, যে ব্যারিস্টার সুমন হচ্ছে আওয়ামী লীগের একটা প্রোডাক্ট। ব্যারিস্টার সুমন হচ্ছে সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন আদর্শ সৈনিক, শেখ হাসিনার আদর্শের সৈনিক। তাহলে সে আওয়ামী লীগের দালালি করবে না, সে কি বিএনপি দালালি করবে বা সে কি জাতীয় পার্টির দালালি করবে? এটা কি হবে? এটা কি সম্ভব? উনি নিশ্চয়ই আওয়ামী লীগের দালাল এবং উনি আওয়ামী লীগের একটা প্রোডাক্ট এবং উনি আওয়ামী লীগের 1 নম্বর প্রোডাক্ট। ব্যারিস্টার সাইদুল হক সুমন চৌকস নেতা, বিএনপির মধ্যে হয়তোবা হারিকান জ্বালাইয়া খুঁজলে হয়তোবা না পাওয়া যেতে পারে।
বিভিন্ন মতের বিভিন্ন গোষ্ঠীর লোক থাকবে বাংলাদেশে, কিন্তু আমাদের সবচেয়ে একটা জায়গা অটল থাকতে হবে যে সৎ যোগ্য প্রার্থী আমরা চাই, বা সৎ যোগ্য প্রার্থী যদি এমপি হয়, সৎ যোগ্য প্রার্থী যদি মন্ত্রী হয়, সৎ যোগ্য প্রার্থী যদি প্রধানমন্ত্রী হয়, সৎ যোগ্য প্রার্থী বা সৎ যোগ্য ব্যক্তি যদি পুলিশের বা প্রশাসনের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা হয়, তাহলেই বাংলাদেশের উন্নতি হবে এবং বাংলাদেশের মানুষ সেই উন্নতির সুফল ভোগ করবে।